ইসরায়েল অবিরত ধারায় বর্বর হামলা চালিয়ে যাচ্ছে লেবাননের উপর। এতে বহু প্রাণহানি ঘটছে। জবাবে পাল্টা আক্রমণ চালাচ্ছে লেবাননের মুক্তিকামী প্রতিরোধ বাহিনী হিজবুল্লাহ। তারা এবার ইসরায়েলের একটি ঘাঁটিতে অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র হামলা করেছে। শুক্রবার 9 নভেম্বর আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। হিজবুল্লাহ জানায়, তারা সেন্ট্রাল ইসরায়েলের একটি বিমান ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। চলমান পাল্টাপাল্টি আক্রমণের মধ্যে এটি তাদের সর্বশেষ পদক্ষেপ। তাদের দাবি অনুযায়ী তেল আবিবের দক্ষিণে তেল নফ বিমান ঘাঁটিতে এই হামলা হয়, যেখানে অত্যাধুনিক ক্ষেপণাস্ত্রের একটি বহর ব্যবহার করা হয়। আল জাজিরা আরও জানায়, ইসরায়েলি সেনাবাহিনী এ বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি। তবে পশ্চিমাঞ্চল ও আপার গ্যালিলি এলাকায় বেশ কয়েকটি ড্রোন ভূপাতিত করার কথা জানিয়েছে। সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজের তথ্যানুসারে হিজবুল্লাহর কাছে অন্তত 10 ধরনের ক্ষেপণাস্ত্র রয়েছে। এর মধ্যে সবচেয়ে কম পাল্লার ক্ষেপণাস্ত্র হল ফালাক 1, যা 110 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে। তাদের সবচেয়ে শক্তিশালী ক্ষেপণাস্ত্র হল SUD-B/C, যা 550 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে হামলা চালাতে সক্ষম। বিবিসির একটি বিশ্লেষণে বলা হয়েছে, মধ্যপ্রাচ্য এখন সর্বাত্মক যুদ্ধের দ্বার প্রান্তে। সাম্প্রতিক বছরগুলিতে অনেক সংকট দেখা দিলেও এবারের পরিস্থিতি সবচেয়ে মারাত্মক। সম্প্রতি বর্বর ইসরায়েলি বোমা হামলায় লেবাননের হিজবুল্লাহ নেতা হাসান নাসরুল্লাহ শহীদ হন। এরপর লেবাননে দখলদার ইসরায়েল বর্বরভাবে স্থল হামলা শুরু করে। যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন পশ্চিমা ও আঞ্চলিক শক্তিগুলো উত্তেজনার প্রশমনের চেষ্টা করছে। জাতিসংঘের নিরাপত্তা পরিষদ দ্রুত সংঘাত বন্ধের আহ্বান জানিয়েছে। G7 জোটের পক্ষ থেকে সব পক্ষকে শান্ত থাকার পরামর্শ দেওয়া হয়েছে। তবে এখন পর্যন্ত সব প্রচেষ্টাই ব্যর্থ হয়েছে। এই ঘটনার পর মধ্যপ্রাচ্য একটি সর্বাত্মক যুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে। গত 27 সেপ্টেম্বর সন্ধ্যায় ইসরায়েলের হামলায় বৈরুতে হিজবুল্লাহর একটি বাংকার বিধ্বস্ত হয়। এই হামলায় বহু আবাসিক ভবন ধসে পড়ে এবং বিস্তীর্ণ এলাকায় ধুলাবালি ও ছোঁয়ায় আকাশ ছেয়ে যায়। নৃশংস এই হামলায় হাসান নাসরুল্লাহ শহীদ হন। ইসরায়েলের এক সপ্তাহব্যাপী আক্রমণে 500 জনের বেশি মানুষ নিহত হওয়ার পর এ মৃত্যুর খবর আসে। দেশ জগৎ ইন্টারন্যাশনাল ডেস্ক।